রাধে রাধে। তো আজকে ওই যে আরেকজন শুয়ে রয়েছে, শরীরটা ভালো না, দাঁতে ব্যথা নিয়ে শুয়ে রয়েছে। তো যাই হোক, আজকে তোমরা যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে 29শে এপ্রিলের ব্লগ। সেদিনকে খুব সম্ভব দেখো পাশে শুয়ে হাসছে, এরকমভাবে হাসার কিছু হয়নি। ব্লগ তো শ্যুট করেছি কবেও, আগের দিনে 28 তারিখের ব্লগে মধুরিমা কমেন্টে লিখেছে, দিদি জুন পড়ে গেছে, তুমি এখনও এপ্রিলে দাঁড়িয়ে আছো। সত্যিই তাই, মানে ভীষণ লজ্জাও লাগছে বলতে যে এতদিন আমি লেটে লেটে ব্লগগুলো দিচ্ছি, আসলে এডিট করেই ওঠা হচ্ছিল না, তো এত কাজের ব্যস্ততা ছিল যে হয়ে উঠছিল না। আর তারপর আজকে এই কদিন ধরে বিশ্ব শরীরটা ভালো না, দাঁতে ব্যথায় মাড়ি টাড়ি ফুলে একাকার অবস্থা। লাস্ট 3-4 দিন, সেই শুক্রবার রাত থেকেই ব্যথা, শনি রবি সোম আজকে মঙ্গল, অনেক দিন ধরে মানে খুবই অসুস্থ বলতে গেলে, বিছানাতেই শুয়ে রয়েছে সারাদিনই, আর প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার জন্য কাজটা বন্ধ আছে। আমাদের কাজটা আপাতত বন্ধ রয়েছে, সেই কারণে বললাম যে তাহলে বসে কী করবো, ভিডিওগুলো এডিট করে করে দিয়ে দিই। সেই কারণে গতকাল তোমরা 28 তারিখেরটা দেখেছো, আজকে 29 তারিখেরটা, 29শে এপ্রিলেরটা দিচ্ছি। এবার আজকে আমি বসে বসে একবারে 4-5টা এডিট করে রাখছি, তোমরা ধীরে সুস্থে একদিনে প্রত্যেক দিন একটা একটা করে দেখে নেবে। মোটামুটি 15 জুনের মধ্যে আশা করছি ফুল কমপ্লিট করে ফেলতে পারবো, এভরিডে একটা করে দিলে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে হচ্ছে কি জানো, লোকনাথ বাবার তিরোধান দিবস, যেদিনকে আমি মানে ইন্ট্রোটা শ্যুট করছি। তো ঘরে আর কি, ওর যেহেতু ও ছোটো থেকেই খুব লোকনাথ বাবার ভক্ত, তো যার জন্য ও ঘরে আমাদের বিগ্রহ আছে, তো একটু সামনে ফল মিষ্টি দেওয়া হয়েছিল, একটু অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো যাই হোক, চলো দেখো। আগের দিন রাতেই তোমরা দেখেছিলে যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, যার ভেতর এখানে 2টো কাপে আলাদা আলাদা তুলেছি, একটা পিয়ার জন্য, একটা বিশ্বর জন্য। এখানে কিশমিশ আছে, খেজুর আছে, বাদাম রয়েছে। তো আজকে হচ্ছে ওরা একটু বেরোবে, বাবা পিয়ার বিশ্ব, মানে 29 তারিখে একটু কাজে বেরিয়েছিল, তো সেই কারণে সকালবেলা বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি ও স্নান টান করে রেডি হয়ে বসে রয়েছে, আর আমি ঘরটা মুছে নিলাম। ওরা যেহেতু বেরোবে, বাসি ঘরে বেরোবে, সেই কারণে। আর তারপরে আমার যেটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, এখানে দেখতে পাচ্ছ মেথি আছে, ধনে রয়েছে, আর কালো জিরে রয়েছে। তো সেটা দিয়ে একটা মানে চা মতো বানিয়ে নিলাম, যেটাকে ধানিয়া টি বা মেথি টিও বলা হয়। আর এদিকে মা তরকারিও করছিল, আর আমি ততক্ষণে আমার চাটা হয়ে গেছে। আর এদিকে কাজু কিশমিশ, কাজু না সরি, এমনি আলমন্ড বাদাম ছিল, এমনি বাদাম ছিল, কিশমিশ খেজুর, এগুলো একটুখানি খেয়ে নিলাম। তখন অনেক সকাল, অলমোস্ট কটা 7:30-8টার দিকে হয়তো হবে। আর তারপরে এই যে চায়ের মতো যেটা বানিয়েছিলাম সেটাও খেয়ে নিলাম। আর এদিকে মা সবজি টবজিগুলো বার করে রেখেছে, তো আমি একটু সবজি কেটে দেবো মাকে। আর এটা খেতে খুবই বাজে টেস্ট ছিল, খুবই তিতো ছিল, মেথিটা যেহেতু খুবই তিতো হয়। তো যাই হোক, তারপরে আমি খেয়ে নিয়ে সবজিটা কাটতে বসে গেছি। ফার্স্টে মাকে একটু উচ্ছেগুলো কেটে দিলাম, কারণ হচ্ছে মা একটু উচ্ছে দিয়ে ডাল করবে, আর যেহেতু ওরা খেয়ে বেরোবে, বাবা বিশ্ব প্রিয়া ওরা খেয়ে বেরোবে, ওদের একটু কাজ ছিল, আমাদের জমির রিলেটেড কাজের জন্য একটু বেরিয়েছিল, সেই জন্য মা তাড়াতাড়ি ভাতও করে ফেলেছে। আর এদিকে মা ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, আমি এসে উচ্ছেগুলো কেটে দিয়েছি। উচ্ছে দিয়ে আজকে ডাল হবে। আর সেদিনকে খুব সম্ভবত মঙ্গলবারও ছিল, আমার যতদূর মনে পড়ছে 29শে এপ্রিল। আর তার সাথে হচ্ছে পটল ভাজা করেছিল মা। তো এখানে মা ইয়েগুলো ভাজছিল, সবজিগুলো ভাজছিল, আর আমি ততক্ষণে এসে এখানে চিচিঙ্গা ছেচকি হবে, আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে পোস্ত মতো হবে। এটা আমি লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম, সেদিনকে খুব ভালো টেস্টি খেতে ছিল। এমনি চিচিঙ্গা ভাজা খেয়েছি অনেক, কিন্তু চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত এটা মা ফার্স্ট টাইম করেছিল, তো খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে হয়। তো যাই হোক, এখানে মায়ের ডাল কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে পটলটা ভাজছিলাম, ওরা খেয়ে বেরোবে, তাড়াহুড়া ছিল। তো তারপর ঘরটা শুকিয়ে গেছে, পরে ঘরে একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম, আরতি করে নিলাম। তো তখন মনে হয় বিশ্বই করেছিল। আর তারপরে বাবা আর বিশ্ব খেতে বসে গেছে, তারপর পিয়াও খেতে বসে গেছে। আর এদিকে মা একটু আলু ভাজছিল, কারণ ওই যেটা বললাম চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করবে, তো সেটাই করার জন্য মা করছিল। তারপর আমি ঘরে আসলাম রেডি টেডি হয়ে, ওরা বেরোবে তখন অলমোস্ট কটা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। মাঝখানে একবার বেরিয়েছিল বাবা, পিয়া আর বিশ্ব একটু বেরিয়েছিল, কাজটা ছেড়ে আবার এসে আবার ওরা ব্যাক করে আর একটা জায়গায় গিয়েছিল, কাজ ছিল সেদিনকে। তো তারপরে আমি একটুখানি কাঁচা কুমড়ো, সরি কাঁচা টমেটো, নট কুমড়ো, কাঁচা টমেটো কেটে নিলাম। আমি একটু কাঁচা টমেটোর একটা তরকারি করি, এর আগেও তোমাদের একটা ব্লগে বলেছিলাম, তো ওটা আমি খুব ভালো খাই। তো এই আলু কুচি করে তার সাথে কাঁচা টমেটোটা কুচি করে একটু টক টক করে একটা তরকারি সর্ষে ফোড়ন দিয়ে করা যায়। আর এদিকে মা রুটিটাও করে দিল ততক্ষণে, কারণ আমি তো রুটি করতে পারি না। আর এদিকে মায়ের পোস্তটা করা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি কাঁচা টমেটোর তরকারিটা করবো বলে। এটা ঠিক তরকারি না, একটুখানি কালো সর্ষে ফোড়ন দিয়ে তার ভেতর কাঁচা লঙ্কা আদা দিয়ে সামান্যভাবে ওটা নাড়াচাড়া করলেই হয়ে যায় আর কি, একটু নুন মিষ্টি দিলেই হয়। আর এদিকে আমি একটা রুটি খেলাম একটু রায়তা দিয়ে, আর তার সাথে কালকে মা একটা তরকারি করেছিল মিক্স ভেজ মতো, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, একটুখানি মানে প্রথমে জল জল থাকে, তারপর ওটাকে পুরো টানিয়ে এরকম শুকনো করে দিতে হয়, টক টক খেতে হয়, আমি ছোট থেকে এটাকে টক তরকারি বলি। তারপর হয়ে গেছে, পরে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে স্নানে চলে গেছি। তারপর স্নান করে চলে এসে ফার্স্টেই সিঁদুর পরে নিলাম।
আর একটুখানি ঠাকুরের আরতি করে নেব, শাক বাজিয়ে নেব। বিশ্ব সকালবেলা করেছে ঠিকই, কিন্তু আমারও একটুখানি না করলে হয় না, তো যার জন্য আমাদের দুবারই করা হয়ে যায়। অনেকদিন ও সকালবেলা করে নেয়, পরে দুপুরবেলা আবার আমি করি। আর যদি কোনোদিন আমি আগে সকালে করে নিই তো ও বাড়িতে থাকলেও করে, যেহেতু আজকে অফিস ছুটি নিয়েছিল, এই কাজটা ছিল। আর তাছাড়া এমনিতেও আমাদের একটু ব্যাংকেও যেতে হবে, তো সব কাজের জন্যই ও ছুটি নিয়েছিল। আর তারপর আমার আরতি করা হয়ে গেছে, পরে নাম জপে বসে যাব। তো এখানে তখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই, টাইমটা মনে পড়ছে না যেহেতু অনেকদিন আগের ভিডিও। তো যাই হোক, তারপর আমি নাম জপে বসে গেছি। আর নাম জপ করতে করতে ঘরের লাইটটা অফ করে রাখি, ওই জন্য একটু অন্ধকার লাগছে, আর এত গরম হয়ে যায় ঘরটা। তো যাই হোক, তারপর আমার আটমালা নাম জপ কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আটমালা নাম জপ কমপ্লিট করতে করতে আমার 1:30 মতো বেজে গেছে, দেখতেই পাচ্ছ 1:35 বাজে। আমি 12:30টার দিকে বসেছিলাম, তারপরে এসে দেখলাম মা বাইরে এখানে মন্দিরে পুজো দিতে চলে এসছে। আজকে মন্দিরে মাই এসেছিল, আমি আর আসিনি। তো এখানে গোপুসোনা স্নান টান করে নতুন জামা কাপড় পরে বসে রয়েছে। এখন যেহেতু খুব গরম পড়েছে, তাই জন্য মা অতটা বেশি সাজায় না। আমি গেলে আমি একটু মাঝে মধ্যে সাজাই, কিন্তু মা একদম হালকার উপরেই রাখে। আর তারপর দুপুরবেলা আমরা চলে এসেছি, দুপুরে তখন 1:45 বাজে, খাবার নিয়ে বসে গেছি। ওই মা করেছিল চিচিঙ্গা পোস্ত, আর তার সাথে আমি করেছিলাম টক তরকারি, আর ছিল ডাল, ছিল উচ্ছের ডাল, পটল ভাজা। ওই দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম দুপুরবেলা। খাওয়া হয়ে গেছে পরে আমি আমার যে শিডিউলটা থাকে মাই সাধনা অ্যাপস থেকে, যেটা যা যা করি সেইগুলোকে আপডেট করতে হয়, তো দুপুর অবধি যা যা হয়েছে সেগুলো একটু আপডেট করে দিলাম। দিয়ে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি, বিকজ আজকে আমাদের একটু কাজও আছে। আমরা একটু ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যাব, তো সেই কারণেই আর কি যেতে হবে। তো সেটা অনেক দিন ধরে ভাবছি বাট সেটা আর হয়েই উঠছিল না, বিকজ ওর অফিস থাকতো, ছুটি পেতো না, তো সেই কারণে যাওয়া হচ্ছিল না। তো এখানে এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে যে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকটা রয়েছে, তো সেখানেই এসেছিলাম কাজের জন্য। আর ওই ফর্ম টর্ম নিয়ে নিলাম, কি কি করতে হবে জেনে নিয়েছি। আজকে জমা দেওয়া হয়তো হবে না, তো ওরা ব্যাংক থেকে বলে দিয়েছিল কি কি লাগবে। তো আমাদের যেতে যেতেই অলমোস্ট 2:30-3টে মতো বেজে গেছে। তো তারপর আমাদের বারাসাতের বাড়িতে চলে গিয়েছিলাম, আমাদের বাড়িতে, কারণ কিছু কিছু জিনিস লাগতো যেগুলো আমার ছিল না, মানে ওই ফাইলের মধ্যে ছিল না। তো সেই ফটোগুলো আনার জন্য গেছি। তো গিয়ে দেখলাম গোপুসোনারা, মা খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে গোপুসোনাদেরকে। আর এদিকে দেখলাম মা, বাবা আর মেসির ছেলে মানে গুডুন, ওরা সবাই খেতে বসে গেছে, বাবান ওরা খাচ্ছিল। আর মা একটু পাতার বড়া করেছিল, আমি আবার একটু শুধু শুধু খেলাম, বেশ ভালো খাই বলে। তারপর ও এসে এখানে একটু ফর্মটা ফিল আপ করছিল, আর ওই প্যান কার্ড, আধার কার্ড, তারপর ফটো, এগুলো যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে নিলাম। আর তারপর মাকে বললাম যে আমরা বেরিয়ে যাব বলে, মাকে বললাম একটু গোপুসোনাকে একটু তোলো, গোপলা বাবাকে একটু দেখা করে একটুখানি টাটা দিয়ে চলে আসি। তারপর ঘুমাচ্ছিল, ওই জন্য মা একটুখানি শুধু ওকেই তুলেছে, যেহেতু ও বড় তাই জন্য ওর একটু ঘুম ভাঙলে অসুবিধা নেই, তো একটুখানি তুলে আদর করে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। তো সমস্ত কিছু যা যা লাগবে ফাইলের মধ্যে ভরে নিয়েছি, কারণ অলরেডি 4টে বেজে গেছে, ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। তো আজকে আর কিছু জমা দেওয়া হয়নি, পরে আর একদিন গিয়ে জমা দিয়ে এসেছি। তো তারপর আসার পথে একটুখানি এখান থেকে মিষ্টি দই খেলো, আর একটু বাড়ির জন্য ওই গোপুসোনার জন্য, মানে আমাদের ওই বাড়ির যে গোপুসোনা রয়েছে ওর জন্য একটুখানি মিষ্টি, সিঙ্গারা, মানে সিঙ্গারা ঘরে খাওয়ার জন্য, আর ওর জন্য একটুখানি মিষ্টি নিয়েছিলাম। আর আমরা একটা ইন্টেরিয়ারের দোকানেও গেছিলাম গোপুসোনার মন্দির বানাবার জন্য, যিনি মানে জানতে কত কি খরচ হবে, কি হবে না হবে সেইগুলো। আর এদিকে ও এসে বিশ্ব এসে মিষ্টিটা ঝুলিয়ে রেখেছে, মা সন্ধেবেলা যখন দেবে, সন্ধ্যা দিতে, তখন দিয়ে দেবে। তো তারপরে আমরা ঘরে চলে এসেছি, এসে ওই যে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলাম, তাই দুজনে একটা একটা সিঙ্গারা আর একটা করে মিষ্টি খেলাম। আর তারপর অলমোস্ট 6টা মতো বেজে গেছে। তারপর যেরকম নর্মাল সন্ধ্যা দিই প্রত্যেকদিন, শাক বাজিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে, তো সেরকম একটুখানি আমি করছিলাম। আর বিশ্ব একটু ভিডিও করে দিচ্ছিল, রোজ দিন তো তোমরা দেখো আমি বাহাত দিয়ে ধরে ধরে করি, তো আজকে ও ছিল বলে ও একটু ভিডিও করে দিল। তো তারপর আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তারপর যা যা করেছি সেগুলো আবার আপডেট করে দিলাম অ্যাপসের ভেতরে। তো তারপরে আমাদের আজকে অনেক কাজ ছিল, বেসিক্যালি মানে বাড়িতে থাকলে পরে প্রচুর কাজ করা হয়। আর এগুলো সেই বিয়ের গিফটের জিনিসগুলো আর কি, খাটের যে ইয়েটা থাকে, ডিকিটাটাই থাকে, অ্যাকচুয়ালি গাড়ির ডিকি হয়, তো আমিও এটাকে খাটের ডিকি বলি, যেহেতু খাটের অনেক কিছু ধরে ওর ভেতরে। তো সেই জন্য দেখো আজকে মানে বেডটাকে মানে জায়গাটা চেঞ্জ করেছি। এতদিন অবধি জালনার দিকটাতে আর কি চূড়াটা ছিল, এবার ওটাকে আবার এই পিঙ্ক কালারের দেয়ালটাতে দিয়ে দিয়েছি। দিয়ে প্রচুর ধুলোবালি হয়েছে, ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়েছে, তো সেগুলো আবার ভালো করে একটু বিশ্ব ঝাড় দিয়ে দিল, আমি একটু মুছে নিলাম, নিয়ে সমস্ত কিছু আবার গোছানো হয়ে গেছে। তো আমাদের এটা চলতেই থাকে, টানা সবসময় একরকম থাকে না ঘর, কখনো এদিক করা একটা দুজনেরই হ্যাবিটের মধ্যেই আছে। আর তখন ওই লোকটাও এসেছিল যে এই জায়গাটাতে আর কি করা হবে, জিনিসগুলো সরিয়ে ভেঙে টেঙে, তো সেই লোকটা এসে একটু হিসাব করে বললো কত কি খরচ পড়বে। আর তারপর আমি আবার চলে এসেছি আমার রাত্রিবেলার যে ডিনারটা সেটা করার জন্য, রাগি আটা দিয়ে একটুখানি ছিলা বানাবো তাই। এই যে মোটা এখন কিছু তো বলা যাবে না। আরে বল তুই, আমি দেখবো। আরে বল, দেখো আবার সবাই বলবে দাদা কই, দাদা কই, দাদার গলা পাওয়া যায় না, দাদাকে দেখা যায় না। এই যে মোটা এখন হরলিক্স গুলছে, না না হরলিক্স গুলছে, দেখো গাইস হরলিক্স খাবে এখন। তোমাদের দিদি এখন হরলিক্স খাবে, হরলিক্সটা চুমুক দাও,
এটা দিয়ে ইয়ে হবে কি বলে, একটু দেশি ঘি মেলাবে, একটু সন্দক লবণ মেশাবে। হ্যাঁ সন্দুক লবণ, ও সরি ওটা রক সল্ট, ওটা তো সন্দুক লবণ, পাথরের লবণ, হিমালয়ান পিঙ্ক রক সল্ট বলে দেখি। এই যে তোমাদের দিদি এখন হরলিক্স গুললো, ওই যে হরলিক্সটা চেটে চেটে খাবে এখন। সত্যি রে, এটা হরলিক্সেরই মতো। আমি আর লাগিয়াটা আনছি না, বাড়লে নিবি, বাড়লেই নেব। ও আমার বড় হেলথ কনসিয়াস হচ্ছে। ও শুনে কি শান্তি। বাড়লে বা মিলেট। ও মা গো, ভিডিও দেখেছে, মির গাছ কোন ভিডিও দেখেছে। বাবা লজ্জা পেয়ে গেছে মেয়েটা। ও মাই গড হরলিক্স পরোটা। তুই যাবি সব সময় ইয়ার্কি মারা না তো। তারপর তোমাদের দাদা বসে একটু ইয়ার্কি মারছিল, করতে করতে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি, আর ও একটুখানি খেয়েছিল, ওই রাগি আটার চিলা মতো বানিয়েছিলাম, ও একটা খেলো, আমি দুটো খেলাম। আর তার সাথে ওই সকালবেলা যে তরকারিটা ছিল, পোস্ত ছিল সেটা। আর ও এদিকে বিছানাটা করে ফেলেছে, আর আমি ততক্ষণে চলে এসেছি ওর রাতের খাবারটা বাড়ার জন্য। ও তো রাত্রিবেলা অল্প একটু হলেও ভাত বা রুটি কিছুই খায়, তো সেটাই খেয়েছে। আর ততক্ষণে আমি এসে আবার আমার এইগুলো যা যা আর কি রাত্রিবেলা ভিজিয়ে রাখি, পরদিন সকালবেলা আবার খেতে হবে। আর যেদিনকে রাত্রিবেলা ভেজাতে ভুলে যাই, পরদিনটা আর এটা খাওয়া হয় না, তো যার জন্য মনে করে আর কি রাত্রিবেলা ভিজিয়ে রাখি। আর আজকে এর মধ্যে চিয়া সিডসও একবারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ফুল কমপ্লিট করে ফেললাম। তো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন শুয়ে পড়বো, কালকে আবার ওর অফিস আছে, সকাল সকাল উঠতে হবে, একটু রান্নাও করতে হবে। কালকে অক্ষয় তৃতীয়া, তো কালকে গোপুসোনাকেও মন্দিরে যাবো, একটু সাজুগুজু করাবো, কারণ কালকের থেকে চন্দন যাত্রা শুরু হবে। 21 দিন অবধি চন্দনে গোপুসোনাকে সাজিয়ে রাখতে হয়। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে।